তো বাইরে ফাস্টফুড খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর যদি বর বলে চলো ফুচকা খেয়ে আসি তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমাদের একটা ছোট ভাইয়ের সাথে তোমাদের সবার পরিচয় করে দেব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো বিকেলটা ছিল অনেক বেশি সুন্দর। ইতিমধ্যে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখেছো। তো মাহির আব্বু বলল চলো বিকেলটা তো অনেক বেশি সুন্দর, আমরা একটু ফুচকা খেয়ে আসি। তো তোমাদের অ্যাড্রেস লোকেশন দিচ্ছি, পিয়াপুর ফুচকা হাউসটা কোন দিকে। তো আমরা এখন আছি হাই রোড আলমডাঙ্গা আর কি। তো এটা থানা থেকে যাইতে যে স্মৃতিস্তম্ভ মোড় এর অপোজিটেই কিন্তু আপুর মানে দোকান। তো এখানে মোটামুটি ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, চটপটি এগুলোই পাওয়া যায় আপাতত। তো ছোট্ট একটা স্টল দিয়েছে আপু। আর এখানে প্রথমে আমরা ফুচকা অর্ডার দিলাম, তারপরে চলে আসলাম পাশের দোকানে। তো এটা আমি চিনতামই না, আমাদের এটা ছোট ভাইয়ের দোকান। আর এখানে তো পাখি, তারপরে মাছ, এগুলো পাখি দেখে তো আমার মায়েরা একেবারে মাথা খারাপ হয়ে গেছে। সে পাখি নিবেই এরকম করতেছে। মায়ের আব্বু বলতেছে পাখি নিয়ে যাব, কিন্তু পাখি দেখার মতো আমার এখন সময় নেই, কারণ আমার এই যে ছোট্ট পাখিটাকে আমার সবসময় দেখে রাখা লাগে। তো আমি দোকানটা প্রথমে ভিজিট করতেছিলাম আর ভাবছিলাম আলমডাঙ্গার মধ্যে এত সুন্দর একটা দোকান আছে। তো আমি আজও এটা জানি না, এটা একদম মেন পয়েন্টে। আর এই দোকানের পাশেই কিন্তু পেয়াপুর দোকান। তো এখানে ভাই আমাকে দেখে তো চিনেই নিল। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আলমডাঙ্গা অ্যাকোয়ারিয়াম। তো এটা কিন্তু আপনাদের অনলাইনে এই সেম নামে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখানে ছোট ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলছিলাম। তো ওর দোকানের লোকেশন অ্যাডজাস্ট ওর মুখ থেকে আমরা শুনে নিব এখন। তো বলেন ছোট ভাই, আপনার এই দোকানটা কোথায় এবং কি কি পাওয়া যায়? দেশের পুরাতন বাস স্ট্যান্ড স্তম্ভ মোড়। আচ্ছা, সব রকম মাছ, পাখি, মাছের খাবার, পাখির খাবার। মানে রঙিন মাছ, যত রকম আইটেম আর পাখিটাকে এগুলো পাওয়া যায় আর কি। তো যারা আলমডাঙ্গার মধ্যে আছেন এখনো পর্যন্ত জানেন না, আমাদের ছোট ভাই একজন উদ্যোক্তা, এবং এটা কিন্তু মানুষের একটা ইমোশন, এই যে রঙিন মাছ, তারপরে পাখি। তো আপনাদের যদি এগুলো জিনিস প্রয়োজন হয়, অ্যাকোরিয়াম, তারপরে মাছ, পাখি, এগুলো, তো অবশ্যই ছোট ভাইয়ের দোকানে চলে আসবেন লোকেশন অনুযায়ী। আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু পুরোপুরি আপনারা ঠিকানাটা দেখে নিতে পারবেন। অনেকে আছে পরে কমেন্ট করে। তো এখানে আমি প্রথমে অল্প ফুচকা অর্ডার করেছিলাম, কারণ আমি ফাস্টফুড একটু কম খেতে চাই আর কি। তো যাই হোক, এখানে এই ফুচকা আর হলো না, আমার তো পেট ভরেই গিয়েছিল। কিন্তু মায়ের আব্বু ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আগে দেখা যাচ্ছে ও টক খেত না, কিন্তু এখন টক খাওয়াও শিখে গিয়েছে। তো এটা কিন্তু ওর অনেক বেশি পছন্দ, অনেক মজা লেগেছে ওর কাছে। তো প্রায় প্রতিদিনই ফুচকা খেতে আসে। তো এদিকে মাহেরা বাবু ওর আন্টির কাছ থেকে শুধু শুধু ফুচকা নিচ্ছিল, কারণ মাহেরা তো নর্মালি এমনিতেই ভর্তা দিয়ে ফুচকা খেতে পারে না। তো এটাও খাওয়ার জন্য ট্রাই করে আর কি। তো খুব একটা বেশি খায় না, তো যতটা পারে সম্ভব ট্রাই করে। তো এই অ্যাকোয়ারিয়ামের পাশেই কিন্তু আমাদের ফিয়াপুর ছোট্ট একটা আউটলেট, মানে